নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম। বাম্পার চাকরিরও খবর আছে বেকার যুবক যুবতীদের জন্য, তাই সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করে চট করে লাইক কমেন্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, যদি আপনারা ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি আমরা চাই 1 মিলিয়ন আমরা ক্রস করার, তাই আপনারা সবাই সঙ্গে থাকবেন। দেখার সঙ্গে সঙ্গে আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শকবৃন্দ, চুরের তাণ্ডব কমছে না আমাদের শিলচরে, তাই চুরটাকে শনাক্ত করতে পুলিশকে সাহায্য করবেন, ভিডিওটাকে একটু শেয়ার করবেন। কারণ হচ্ছে আমাদের শিলচর ন্যাশনাল হাইওয়ে উত্তরায়ণ কমপ্লেক্সে গতকালকে রাত্রিবেলা হয়েছে একটা চুরি। গতকালকে না, সেটা মধ্যে আজকে ভোরবেলা, গতকালকে না আজকে ভোরবেলা 4:30-5টা নাগাদের ঘটনা। একজন চুর সে চুরি করার জন্য এদিকে হাঁটতে হাঁটতে অবশেষে একটি বাড়িতে ঢুকে যায় ওয়াল পার হয়ে। ঢুকার পরে সেই বাড়ির বাইরে ছিল একটা অটো, সেই অটো থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এর আগে এদিকে বিভিন্ন ঘরে উকি মারছিল, কিন্তু জানে না যে সেখানে পাশেরই একটি বাড়িতে গেটের মধ্যে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা, এবং সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়ে পড়েছে দৃশ্য। সেই চুরকে যদি কোথাও দেখতে পাচ্ছেন, সেই চুরের যদি বাড়ি যদি চিনেন, সেই চুরটা যেহেতু দেখা গেছে, তো আমাদের শিলচর বা শিলচরের আশেপাশেরই শিলচর এলাকারই হবে। তো সেই চুরটাকে যদি কেউ দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন, কারণ সেই চুরকে এখন খোঁজা চলছে। ভিডিওটাকে আপনারা দেখে নিন, একটু সতর্ক থাকবেন সবাই। সবার বাড়ির বাইরে গেটে যদি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলে ভালো হয় বলে আমরা মনে করি। কাছাড় জেলার উধারবন্দে এক যুবকের আত্মহত্যা। দর্শকবৃন্দ, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সেই যুবকের মৃতদেহ বাড়িতেই সিলিং ফ্যানে। নাম হচ্ছে রাজেশ বণিক, বাবার নাম হচ্ছে রাজকুমার বণিক। রাজেশ বণিকের বয়স অ্যাপ্রক্সিমেটলি 31 থেকে 32 বছর হবে বলে এরকম অনুমান করা হচ্ছে। সেই রাজেশ বণিকের বাবা এবং মা শিলচরে শপিং করতে এসেছিলেন জিনিসপত্র কেনার জন্য। সেখান থেকে ফোন করলে সেই রাজেশ বণিক ফোন উঠায়নি। তড়িঘড়ি বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির দরজা খুলে সে সময় দেখেন রুমের ভিতরে সেই ঝুলন্ত অবস্থায় সেই যুবকের লাশ রয়েছে। দর্শক, তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিসের কারণে সেই যুবক এরকম পথ বেছে নিয়েছে সেটা এখনো জানা যায়নি। স্ত্রীকে আনতে গিয়ে বেধড়কভাবে মার খেতে হলো স্বামীকে, এরকম একটা চাঞ্চল্যকর খবর আমাদের কাছাড় জেলার উধারবন্দের গুসাইপুরের 5ম খণ্ডের ঘটনা। নাহার উদ্দিন বরভুইয়া শ্বশুর বাড়িতে গিয়েছিল। শ্বশুর বাড়ির নাকি বেশ কয়েকজন লোক, 4-5 জন লোক মিলে সেই নাহারউদ্দিন বরভুইয়াকে প্রচন্ড মারধর করে। নাহারউদ্দিনের স্ত্রী বিগত 3-4 মাস থেকে শ্বশুর বাড়িতেই ছিল। তারপরে অবশেষে সেই নাহারউদ্দিন নিজের স্ত্রী সন্তানকে নিয়ে আসতে গেলে সেখানে কিছু একটা কথা নিয়ে তর্ক বিতর্ক হয়, এবং তারপরে সেই নাহারউদ্দিনের উপর পরে প্রচন্ড মারধর। শ্বশুর সহ কয়েকজন মিলে নাকি প্রচন্ড মারধর করে সেই নাহারউদ্দিনের পরিবারের লোকেরা এফআইআর করলে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। আশিকুদ্দিন বরবাইয়া, আর জায়গার নাম হইল গোসাইপুর পার্ট 5। আমার ছেলের তারা খবর দিয়ে নিছে নিয়া, তারা খুব বেশি আমার ছেলের মারধর করছে, বড় দুপুরে আড়াইয়া, বুঝছো না? মারছে 1 নম্বর শহীদুদ্দিন, 2 নম্বর সেলিমুদ্দিন, 3 নম্বর সাবুলুদ্দিন, 5 নম্বর রিঙ্কু। তারা 4-5 জন মিলিয়া মারছে। আমিনে রিঙ্কু তারা মারছে, আর রিঙ্কু আমিনে 10 গলা ঠিকা মারিয়া, বুঝছো না? আর তারে মারছে, খমরো মারছে, একটা ট্যাং ভাঙিছে, মাথা ফাটাইয়া মগজ করে বাড়ি গেছে, বুঝছো না? কালকে আমরা মেডিকেল লইয়া গেছি, মেডিকেল গিয়া তার এখন পর্যন্ত তার কোনো জ্ঞান নাই। দিয়েছি আমরা কেস দিয়েছি শহীদুদ্দিন 1 নম্বর শহীদুদ্দিন, 2 নম্বর সেলিমুদ্দিন, 3 নম্বর রিঙ্কু, 4 নম্বর পাপ্পু, আর 5 নম্বর হইল গিয়া তোমার শামিন। পত্নীর হত্যা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের সাজা একজন ব্যক্তির, সেই সাজাটা দিয়েছে আমাদের কাছাড় জেলার এফটিসি বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম হচ্ছে অপন দাস, 31 বছর, দুয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা। 2020 ইংরেজির 17 জুনে সেই ঘটনাটি ঘটে। স্ত্রী কল্পনা দাসকে হত্যা করেছিল সেই ব্যক্তি। স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে লাকড়ির
একটা দিয়ে সেই স্ত্রীর মাথায় বাড়ি মারে প্রচণ্ড আঘাত করে। তারপরে স্ত্রী ঘটনাস্থলে মৃত্যু হয় এবং তারপরে সেই আশেপাশের মানুষেরা সেই চিৎকার শুনে এসে সেই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছিল। এতদিন কেস চলছিল, অবশেষে এই ব্যক্তিকে সাজা দিয়েছে আসাম ক্রিকেট সংস্থার তরফ থেকে 4 জন ক্রিকেটারকে করা হয়েছে নিলম্বন ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই 4 জনের মধ্যে আমাদের শিলচরের একজন ক্রিকেটার বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। 4 জন হচ্ছেন অমিত সিনহা, ঈশান আহমেদ, অমন ত্রিপাঠী, অভিষেক ঠাকুর। সেই 4 জন নাকি মুস্তাক আলী ট্রফিতে ফিক্সিং করেছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছিল। তার জন্য গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে তাদের বিরুদ্ধে সেই দর্জ করা হয়েছে কেস। এখন ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। যত সময় অবধি কেসের সম্পূর্ণ তথ্য আসছে না, কেস শেষ হচ্ছে না, সেই 4 জনকে কোনো ধরনের সেই ম্যাচে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সেটা জানা গেছে। একজন তাদের 4 জনের মধ্যে একজন আমাদের শিলচরের ক্রিকেটার বলে সেটা জানা গেছে, শিলচরের ক্রিকেট তারকা বলে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। বেশি আর নাই গো, একজনে অর্ডার দিছিল 2টা, আমি তৈরি করে দিতে মালটা করতে গেছে তো ইয়েতে দাম কত দামরা কোন ইয়ে নেই দামরা তো দোকানে মিলে কত থেকে বেশি আর না, আমি 2টা একজনে অর্ডার দিছিল নিয়ন রাখতে তৈরি গেছে না বেশলে কিলা অর্ডার তারা জানবো কারিয়া তো আসলো কিন্তু তো কইছি ওগুলো নিছে এছাড়া ফোন কর আর ফোন করে দে বিটুল আর অতদিন থেকে রইছে নি ও 2টা আর মাঠে না কোন আপনারা যদি সাপ্লাই করেন না আপনারা যদি সাপ্লাই করেন না জিনিসটা আপনারা দিব। সবজি ক্ষেতের জন্য চাষ করতে গিয়ে ট্র্যাক্টরের লাঙ্গলের ভিতরে পা ফেসে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় একজন যুবক, এরকমই একটা চাঞ্চল্যকর খবর আসে কাছাড় জেলার ধলাই সমষ্টির আরজানপুর বস্তিতে। সবির হোসেন লস্কর সে সবজি ক্ষেতের জন্য চাষ করছিল, হঠাৎ করে সেই গাড়িটা কোনো কিছুতে আটকে যায়। তারপরে সেটা ঠিক করতে যাওয়ার সময় সেই ট্র্যাক্টরের লাঙ্গলের সেই ভিতরে পা ফেসে যায় এবং প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে সেই ব্যক্তিকে স্থানীয় লোকেরা তাকে নিয়ে যায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে। নাঙ্গলের ঘুরতে গেছে গিয়া যখন, আর একটা নাঙ্গলের জল তার পার খাতার মধ্যে ফাঁসি গেছে গিয়া, গাতি গেছে গিয়া, আর ওইটাই কারণ গাড়ির ইঞ্জিন তো স্টার্ট আসলো, চালু অবস্থায় আসলো, যার কারণে পাটাকে ফোল্ড করে লিখছে একদম। জানি না উপরালার মধ্যে হয়তো রোদ ডাললে হয়তো ডাক্তারটা ঠিক করতে পারে না, তো আমার তো ভরসা নাই যে পা ঠিক হইব করিয়া, কারণ অবস্থা এটা দেখলাম তো মর্মান্তিক। আর বিশেষ করিয়া 2.5 ঘন্টা লাগছে তারে এখান থেকে রিমুভ করতে। কত সময় লাগছে? 2.5 ঘন্টা মানে এখান থেকে বাইর করতে, কারণ এটা তুলিয়া মেকানিজম আনিয়া পরবর্তী তুলিয়া রাস্তা তো আমরা এতটুকু কারেন্টের লাইন করিয়া চাইছিলাম কাটিয়া বাইরে করতাম। যাই হোক, এক্সপার্টরা আসলো, তারা যে কোনো প্রকারে বাইরে করে লেগছে। এরপর এনএসটিআই ইঞ্জেকশন দিয়েছে, তারা লোকাল যেটা হয় যেটা হয় ইঞ্জেকশন দিয়া বাইরে করা হয়েছে। তো উপরালার কাছে দোয়া করি ছেলেটা সুস্থ হোক। একদম যুবক ছেলে, 24-25 বছর বয়স হইব। ইদানিং কত বছর তার বিয়ে হয়েছে, বাচ্চা একটা বাচ্চাও আছে তার ছোট। তো সবাই দোয়া করবা ছেলেটা যাতে সুস্থ হয়, খুব ভালো ছেলে, অমায়িক ছেলে। দর্শক, 2টা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা হচ্ছে আসাম পুলিশে যারা চাকরির জন্য যারা অ্যাপ্লাই করার জন্য আছেন। আসাম পুলিশে প্রায় 2350টা পোস্ট। আসাম পুলিশের এপিআরও, ফায়ার, তারপরে ইমার্জেন্সি সার্ভিস, ফরেস্ট, তারপরে সেই প্রিজন ডিপার্টমেন্ট, ডিজিসিডি, সিজিএইচজি, কমান্ডো ব্যাটালিয়ান, এইগুলোতে সাব ইন্সপেক্টর, স্টেশন মাস্টার, অফিসার, স্কোয়াড কমান্ডার, অ্যাসিস্ট্যান্ট জেইলার, এইগুলা। তো অনেকগুলা পোস্ট আছে। তো 16ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে 16ই জানুয়ারি পর্যন্ত।
কনস্টেবল আছে, ড্রাইভার আছে, সাফাই কর্মচারী আছে, গ্রেড ফোরেরও সেই আছে দর্শকবিদ, গ্রেড 4-এরও চাকরি আছে। বয়স 18 থেকে 40 বছর, বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা বয়স আছে। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন আপনারা সেই এজ পার রুল, গভর্নমেন্ট রুল অনুযায়ী থাকছে। তো আপনাদের যদি কোয়ালিফিকেশন আছে আসাম পুলিশের জন্য চাকরির জন্য যদি আপনারা চিন্তা করছেন, তাহলে অনেকগুলা পোস্ট কোয়ালিফিকেশনের পোস্ট আছে, তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারেন। 16 তারিখ থেকে সেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। www.slprbassam.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আসামের তেজপুর থেকে একজন রিটায়ার্ড এয়ারফোর্স সেই অফিসারকে অ্যারেস্ট করেছে পুলিশ। সেই ব্যক্তির পাকিস্তানের সঙ্গে লিঙ্ক রয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আগে এয়ারফোর্সে কর্মরত ছিলেন এবং সেই ব্যক্তি বিভিন্ন তথ্য নাকি পাকিস্তানকে সাপ্লাই করতে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপরে অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। নাম হচ্ছে কুলেন্দ্র শর্মা। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। চাকরির খবরটা স্পেশালি সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।